রায়পুরে তৃণমূল নেতার পুকুর বুঝান ঘটনায় নড়েচড়ে বসল প্রশাসন। সরজমিনে ঘটনাস্থল পরিদর্শনে ব্লক প্রশাসন। অবৈধভাবে শ্যামবাদ পুকুর ভরাটের খবর সম্প্রচার করেছিলাম আমরা। গত 13 মার্চ এই খবর প্রকাশ করা হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। এরপরেই নড়েচড়ে বসে রায়পুর ব্লক প্রশাসন। গত 20 মার্চ গ্রামবাসীর সাথে কথা বলে ব্লক প্রশাসন। আজ ঘটনাস্থল পরিদর্শন করলেন রায়পুর ব্লক প্রশাসনের আধিকারিকরা। উল্লেখ্য, জোরপূর্বক রায়পুর ব্লকের ঢেকো অঞ্চলের বক্সি হাই স্কুল সংলগ্ন শ্যামবাদ পুকুরটি ভরাট করার অভিযোগ ওঠে। গ্রামবাসীরা আত্মমুবারকে ফিরিয়ে দেয়, বন্ধ হয় পুকুর ভরাটের কাজ। পরে ঢেকো গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান জয়নগর গ্রামবাসী। এরপরেই নড়েচড়ে বসে রায়পুর ব্লক প্রশাসন। শুক্রবার গ্রামবাসীদের দাবি মেনে ঘটনাস্থলে আসেন রায়পুরের বিডিও, রায়পুর থানার পুলিশ আধিকারিক, রায়পুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক। শ্যামবাদ পরিদর্শনের পর ব্লক প্রশাসন গ্রামবাসীদের আশ্বস্ত করেন। আমাদের মুখোমুখি হয় জয়নগর গ্রামের বাসিন্দা কি বললেন শুনে নেব। ব্যুরো রিপোর্ট, BCN বাংলা। এটা আমি কি জোর করে আপনাকে বলা করিয়েছি যে এই পুকুরটি পুলসিং ভরাট করেছে? আপনি বলুন। না, এটা উনি নিজের থেকে বলেছেন, ঠিক আছে। আমরা যখন পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন দিই এটা নিয়ে, উনি কিন্তু নিজে বলেছেন যে উনি এই জায়গাটা নিজে নিয়েছেন, ঠিক আছে। তারপরে উনি আবার অন্যজনকে বিক্রি করেছেন, বর্তমানে যিনি ভরাট করছেন, লুরকান নিবাসী নিরঞ্জন কর, ঠিক আছে। কর পিতা নিরঞ্জন কর, উনাকে বিক্রি করেছেন মানে পুলক সিং। এমনকি মালিক মানে আমাদেরকে তো বিডিও অফিসে ডাকা হয়েছিল 20 তারিখে। ওখানে নিরঞ্জন কর নিজে স্বীকার করছেন যে যখন বিডিও সাহেব জিজ্ঞেস করছেন যে আপনি কার কাছে নিয়েছেন, উনি বলছেন যে আমি পুলক সিং এর কাছ থেকে জায়গাটা নিয়েছি। প্রথমে ভিডিওকে চারদিকে ফিল্ডটা দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পরে দেখছি যে একধারে বাড়ি রয়েছে। বলছে এটা কি বাড়ি? বলছে এটা আমাদের স্বাস্থ্যকেন্দ্র নামকরণ করে এটা পুরোটাই চিটিংবাজ করলো, এটা মিল হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে এই যে মাটি ফেলছে, মাটিটা বিডিও সাহেব বললো যে এটা তুলে দেওয়া করাবো, এটার জন্য কিছু না। তখন আমরা একটু বলেছিলাম যে পুকুরটা স্যার ইয়ে করলে ভালো হতো না। বলছো তোমরা অ্যাপ্লিকেশন দাও, এটা সিস্টেমে যেতে হবে, তো অ্যাপ্লিকেশন দাও, তাহলে সবই হবে। কি মনে করছেন যে আপনাদের সাথে যে অন্যায়টা করছিল তার কি প্রতিবাদ আপনারা ঠিকঠাক জায়গায় করেছিলেন বলেই কি আজকে ঘটনাস্থলে ভিডিও এসেছেন? হ্যাঁ, আজকে আমরা যেটা ঠিকঠাক করেছিলাম বলে এই জায়গাতে আজকে পৌঁছতে পেরেছি। এবার ওরাও এসেছিল, যে স্পটে এসেছিলেন, আসার পরে ভিডিও বিএলআর প্রশাসন সবাই এসেছিলেন। আমাদের পাহাড়ের চারদিকটা ঘুরে দেখে নিলেন, যে আমাদেরকে এটুকুই আশ্বাস দিয়ে গেছেন যে পুকুর যেটি ছিল পুকুরেই থাকবে। যে মাটিগুলো পড়ে আছে সেই মাটিগুলোকে পুনরায় তুলে দেবেন, এই আশ্বাস দিয়ে ভিডিও সাহেব আমাদেরকে দিয়ে যায়।